আজ 12 ফেব্রুয়ারি সুমো ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ এআইইউটিইউসি এবং আশা কর্মী পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের এবং আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে একটি বিধানসভা চলো অভিযান কর্মসূচি নেওয়া হয়, যেটি ধর্মতলা লেনিন মূর্তি দিয়ে শুরু হয়। কিন্তু ধর্মতলা হোয়াইট চ্যানেলে পৌঁছে পথ অবরোধ করে দেওয়া হয়, যানবাহন অচল পরিস্থিতি শুরু হয়। দীর্ঘক্ষণ ধরেই এই বিক্ষোভটি চলে, বিশাল যানজটের সৃষ্টি হয় ধর্মতলার চত্বরে। পরিস্থিতিকে সামাল দিতে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসারে আসেন, সেখানে এসে সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলেন, কিন্তু তারা কোনো রকমই পথ অবরোধ বিক্ষোভটি তুলতে রাজি নয়। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই রাজ্যের আশা কর্মীরা রুটিন কাজের পাশাপাশি একই সাথে বহুদিন ধরে কাজ করে চলেছি, কিন্তু 4,500 টাকা, তার সাথে খুবই সামান্য কিছু ইনসেন্টিভ দেওয়া হয় 6,000 থেকে 6,500 টাকা, কিন্তু যাতে আমাদের সংসার চলে না। 2019 সালে পরে আপনার সরকার আর কোনো ভাতা বৃদ্ধি করেনি। বহু ক্ষেত্রে পারিশ্রমিক বরাদ্দ থাকলেও আমরা তা পাই না। ফলে আপনার কাছে আমাদের সবিনয় আবেদন যে যদি কাজের নিরিখে অন্তত রাজ্য সরকারের গ্রুপ ডি বা গ্রুপ সি কর্মচারীর ন্যায় আমাদের বেতন ভাতা বাড়ান, আমাদের সমস্যাগুলো সহানুভূতির সাথে বিচার করেন, তাহলে উপকৃত হব। তারা দাবি তুলেছেন যে ফিক্সড ভাতা বৃদ্ধি এবং প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট দিতে হবে। ঘোষণা অনুযায়ী মোবাইল বাবদ প্রতি আশা কর্মীকে 15,000 টাকা দিতে হবে এবং মেটার্নিটি লিভ, ক্যাজুয়াল লিভ সহ বিভিন্ন ধরনের ছুটি ধার্য করতে হবে। কোভিডে আক্রান্ত কর্মীদের জন্য ঘোষিত 1 লক্ষ টাকা দ্রুত প্রদান করতে হবে। কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে ঘোষিত অবসরকালীন ভাতা ওই কর্মীর পরিবারকে প্রদান করতে হবে। আমরা গত 2 সপ্তাহ ধরে বাজেট অধিবেশন দেখলাম। কেন্দ্রের বাজেট, ওখানে একটা আয়ুষ্মান ভারতের কার্ডের কথা ওনারা উল্লেখ করেছেন। আমরা ওটা গায়ে মাখবো না মাথায় মাখবো না আয়ুষ্মান ভারত কার্ডটা দিয়ে ধুয়ে জল খাবো, সেটা আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইছি। আবার যখন রাজ্যের বাজেট পেশ হলো, মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রায় 3 কোটি মহিলার 1,000 টাকা করে দিলেন। সেখানে রাজ্যের আশা কর্মীরা, রুরাল আশা এবং আরবান আশারা 24x7 কাজ করে যাচ্ছে। সমানে কাজ করতে করতে মেয়েরা অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একবার চোখ তুলে চাইলেন না? আমরা দিদির ওপরে অনেকটা আস্থা রেখেছিলাম যে ঠিক আছে, কেন্দ্র আমাদের দিকটা দেখেনি, আমাদের দিদি আমাদের দিকটা দেখবেন। সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের জন্য 1,000 টাকা বেতন বৃদ্ধি করেছেন, অথচ আমাদের আমরা যারা পৌর স্বাস্থ্য কর্মীরা আছি, যারা আশারা আছি, যারা আইসিডিএস আছি, তাদের জন্য উনি একটা পয়সা ডিক্লেয়ার করলেন না। আমরা দিনের পর দিন ডেপুটেশন দিয়েছি, আমরা বলেছি আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হোক। 11-এ পড়া স্টুডেন্টদের জন্য অ্যান্ড্রয়েড ফোন উনি গ্র্যান্ট করে দিলেন, অথচ আমাদের দিদিদের কাছে কোনো স্মার্টফোন নেই। ম্যাক্সিমাম দিদিরা ছোট ফোনে কাজ করে, অথচ আমাদের রিপোর্টগুলো চাওয়া হয় অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। আমরা ভেবেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত ফোনটাকে আমাদের জন্য বরাদ্দ করবেন, উনি সেটাও করেননি। আমরা যদি এরপরে আমাদের বেতন বৃদ্ধি না হয়েছে, আমাদের গ্র্যাচুইটি মানি যেটা উনি সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের জন্য করলেন 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা, আবার এখানে স্কিম ওয়ার্কার্স উল্লেখ করা হচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? আমরা কি অপরাধ করেছি? আমরা কেন এই দাবি করতে পারি না? উনি কেন এই দিকগুলো দেখবেন না? আমরা চাই উনি যদি না মেনেছেন আমরা লাগাতার আন্দোলন করব, আমরা কর্মবিরতির দিকে যাব, কাজ বন্ধ রেখে দেবো। আমার নাম কেকা পাল, আমি পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। আজকে আমাদের মূলত বেতন বৃদ্ধি, তার সাথে সাথে আমাদের পিএফ, ইএসআই এই সমস্ত, তারপরে আমাদের গ্র্যাচুইটি মানি বৃদ্ধি, এবং যারা 60 বছর 65 বছরের রিটায়ারমেন্টের আগেই মারা যাচ্ছেন তাদেরকেও যাতে পরিবারের হাতে সেই গ্র্যাচুইটি মানির টাকাটা তুলে দেওয়া হয়, তার জন্যও আমরা আজকে এসেছি। এবং যারা কর্ম অক্ষম হয়ে পড়ছে, দেখা যাচ্ছে অনেকেই আছে কর্ম অক্ষম, কাজ করতে পারছেন না 65 বছর বয়স পর্যন্ত, সেক্ষেত্রে তাদেরকে যাতে একটা এই এককালীন দিয়ে আমাদেরকে এই কর্ম বিরতি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়, সেই সমস্ত দিক নিয়েই এসেছি। আপনারা জানেন শীতকালীন অধিবেশনে আমাদের রাজ্য এবং কেন্দ্রের বাজেট হয়ে গেছে, কোনো বাজেটেই আমাদের জন্য কিছু হয়নি।
আমরা আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারকে আমাদের পিতামাতা মনে করি, সেখানে তারা কেউই আমাদেরকে দেখলেন না। সেই জায়গা থেকে আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে আমরা তাদের কানের কাছে গিয়ে তাদেরকে জানাতে চাই যে আমরা আশাকর্মী, আইসিডিএস কর্মী, পৌরস্বাস্থ্য কর্মী বলেও কেউ আছে, তাদের এই মাত্র 4,500 টাকা অনারিয়ামে আজকের দিনে একটা সংসার চলে না, এই কথাটা আমরা কিন্তু তাদেরকে জানাতে চাই। এবং তারা যাতে আমাদের দিকটা একটু দেখেন, তার জন্য আজকে আমরা বিধানসভা অভিযানে এসেছি। আমরা বিধানসভায় গিয়ে আজকে, এখন যেহেতু অধিবেশন এখনো পর্যন্ত চলছে, বিধানসভা অধিবেশন, আমরা বিধানসভার দিকেই যাচ্ছি। পৌলমী করঞ্জাই, আমি পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা।